ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে ছুটিকে ভালোবেসে আপন করে নিল অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি তার বাবা দেবদত্তের হিয়ারিং এর দিনে অভির ঘরে বসে রেডি হতে লাগে, আর তখনই অভি ঘরে ঢুকে কেসের বিষয়টা নিয়ে ছুটির সঙ্গে আলোচনা করে। সেখানে অভি ছুটিকে বলে ওঠে, ঝুমকি আর তুমি তো একই আশ্রমে ছিলে, ঝুমকি কি কোনোভাবে মিথ্যে কথা বলতে পারে? তখন ছুটি ঝুমকির বিষয়ে সকল ঘটনা অভিকে বলতে থাকে। ঝুমকি যে মিথ্যে কথা বলে আর বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা চুরি করে নেয়, এই বিষয়গুলো শুনে অভি শিওর হয়ে যায় সে যা ভেবেছিল ঝুমকির বিষয়ে সেটাই সত্যি, ঝুমকি কখনোই পরি হতে পারে না। তখন ছুটিকে বলে ওঠে, আজ ওই ঝুমকির মুখ দিয়ে আসল সত্যটা বের করব। এখন অনেক লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই বলেই ছুটিকে তাড়া দেয়। ছুটিও তাড়াহুড়ো করে বের হতে লাগলে তখনই খাটের সাথে পায়ে ব্যথা পেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে, আর তখনই অভির চোখে পড়ে ছুটির পায়ে থাকা সেই কালো জরুলটি। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই জরুলটা, এটা কি তোমার জন্মচিহ্ন? তখন ছুটিও বলে ওঠে হ্যাঁ। সঙ্গে সঙ্গে অভি আবারও বলে ওঠে, ঝুমকির পায়েও কি একই রকম জরুল আছে? কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর বলে ওঠে, আমরা তো দুজন একসঙ্গে আশ্রমে ছিলাম, আর ঝুমকি আশ্রমে অনেকবার অসুস্থ হয়েছে, আমি নিজে তার সেবা করেছি, কিন্তু কখনো তো তার পায়ে জরুল দেখিনি, কেন হঠাৎ করে এই জরুলের কথা? ছুটির কথাগুলো শুনে অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে তাদের হারিয়ে যাওয়া পরী। তখন অভি অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমার পরী আমার এতটা কাছে ছিল কিন্তু তাকে আমি কখনো চিনতে পারিনি। এবার সকল প্রমাণ জোগাড় করে ছুটির আসল জায়গায় আমি তাকে পাইয়ে দেব। এই কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তেই ছুটির গালে হাত দিয়ে অভি ছুটিকে তার কাছাকাছি নিয়ে আসে। আর সঙ্গে সঙ্গে ছুটি অভিকে ধাক্কা দিয়ে বলে ওঠে, এসব আপনি কি করছেন? আপনাকে না বলেছিলাম আমার উপর আপনি হাজবেন্ডের অধিকার খাটাতে পারবেন না। এই কথা শুনে অভিও কিছুটা স্বাভাবিক হয় আর মনে মনে বলতে থাকে, ছুটি, তুমি হচ্ছে আমার আসল পরী, তোমাকে আমি তোমার আসল জায়গায় বুঝিয়ে দিয়ে তারপর নিজের করে নেব। এই কথাগুলো ভেবে আবারও ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।